হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমাদের বাসায় কি, চলুন জেনে নিই। আজ 19শে জ্যৈষ্ঠ 136তম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। সে উপলক্ষে ভোগ এবং সেই সাথে চলতেছে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস উপলক্ষে নিজ গৃহে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে নিই কীভাবে কি সম্পূর্ণ হয়। এই পাশে আমি মাকে সাহায্য করার জন্য তার সাথে সাথে সবজিগুলো কেটে দিই, আর অপর পাশে আমার ছোট বোন আমাকে ভিডিও করে দেয়। ফাইনালি সবজি কাটা ডান, আর এই পাশে আমার মা রান্না শুরু করছে। কিছু কিছু রান্না প্রায় কমপ্লিট, আর কিছু রান্না বাকি আছে। আর এইদিকে সব ফলমূল একত্রিত করেছি, এগুলো এখন কাটবো। এই পাশে আমার ছোট বোন ভগবানের জন্য মালা গাচ্ছে। আর এই যে মন্দির এখনো সাজানো হয়নি, সাজানো হলে ফাইনাল লুক দেখানো হবে। ফলগুলো কাটা কমপ্লিট। আমার ছোট বোন ফলগুলো সাজিয়েছে। এখানে 2টা মিষ্টি, কিছু সন্দেশ, আর এটা হচ্ছে ফালুদা, সয়াবিনের রসা, কচু শাক, আর এটা আমাদের গাছের আম দিয়ে টক রান্না করা হয়েছে। সবজি এখানে প্রায় 10 আইটেমের ভাজি ভাজা হয়েছে। আলু ভাজি, বেগুন ভাজি, মিষ্টি লাউ ভাজি, চপ ইত্যাদি। এটা হচ্ছে চচ্চড়ি, এখানে চিনি গুঁড়া চালের অন্ন, লুচি, সুজি, আর এটা হচ্ছে লিচুর পায়েস। লিচু দিয়ে পায়েস রান্না করা হয়েছে। আর একটা চিনি গুঁড়া চালের পায়েস, এটা সুজি, সেই সাথে রয়েছে খিচুড়ি। সব খাবার রান্না কমপ্লিট, এখন ভোগ সাজানোর পালা। এবার আমি ভোগের থালা সাজাবো। আর এইখানে 33টি প্রদীপ রেডি করা হয়েছে। যেহেতু পুরুষোত্তম মাস চলতেছে, এই পুরুষোত্তম মাস উপলক্ষে ভগবানকে 33টি দ্বীপ এবং সেই সাথে 33 জোড়া তুলসী পত্র দান করতে হয়। আর সেই সাথে 33 আইটেমের খাবার ও 33 রকমের ফুল ভগবানকে অর্পণ করা হবে। ফাইনালি মায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে মা সব রান্না কমপ্লিট করে দেয় আমাকে, আর আমি ভগবানের জন্য ভোগের থালা সাজাই। কমেন্টে জানাবেন ভোগের থালা সাজানো কেমন হয়েছে। এপাশে আমার ছোট বোন ভগবানকে বকুল ফুলের মালা সেই সাথে অনেক সুন্দর করে সাজিয়েছে। অবশেষে আমার গোপাল সোনাকে কতই না সুন্দর লাগতেছে। আর অপর পাশে বাবা লোকনাথকে সাজানো হয়েছে। এখন পূজা দেওয়ার পালা। সবকিছু সাজানো গোছানো কমপ্লিট। চলুন তাহলে পূজার কিছু অংশ দেখে নিই। চৈতন্য চরিত প্রেমামৃত রসাসারো, গীতা ভাগবত চৈতন্য চরিত প্রেমামৃত
উদিত হরিণা কেদিতা মোদেরা পুরী বৃন্দাবন মায়াপুর মতো ধাম কেদিতা মোদেরা পুরী বৃন্দাবন মায়াপুর মতো ধাম যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো এই জীবন পাইত কিসে পরম মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভুরা শিক্ষাধর আচার্য ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।